প্রিয় শিক্ষার্থী, হোম টিচিং বাই শহীদুল স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ বানাবে। অর্থাৎ আমাদের আজকের ক্লাসটি হচ্ছে ভয়েস পরিবর্তন, অ্যাক্টিভ টু পেসিভ। শুরুতেই লক্ষ্য করো, আমি তোমাদের বোর্ডে একটা নিয়ম, একটা রুল লিখে দিয়েছি। সেটি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের রুল, অর্থাৎ অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসে পেসিভ করার নিয়ম। এখানে লক্ষ্য করো, অ্যাসার্টিভ সেন্টেন্স এই কথাটির নিচে আমাদের ধাপে ধাপে 5টি কাজের উল্লেখ আছে, 1 2 3 4 5। তোমাদের মনে রাখতে হবে যে একটি অ্যাসার্টিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ ভয়েসকে পেসিভ করার জন্য তোমাদের অবশ্যই ধাপে ধাপে 5টি কাজ করতে হবে। তোমাদের আরো একটি কথা বলে দিচ্ছি, মনে রাখবে যে অ্যাক্টিভ ভয়েস এবং পেসিভ ভয়েস এই দুই প্রকার ভয়েসের মধ্যে একটা পার্থক্য আছে, আর পার্থক্যটি হচ্ছে বিওয়াই, বাই। তোমাদের মনে রাখতে হবে যে বাক্যের মধ্যে বিওয়াই, বাই, এই বাই ওয়ার্ডটি বা বাই কথাটি যদি না থাকে তাহলে সেটি অবশ্যই অ্যাক্টিভ ভয়েস, আর যদি বাই থাকে তাহলে সেটি হবে পেসিভ ভয়েস। দেখো, এখানে আমি তোমাদের 5টি কাজ সম্পর্কে আগে একটু পরিচয় করিয়ে দিচ্ছি, তারপর আমরা চলে যাব ভয়েস পরিবর্তন এক্সাম্পলে চলে যাব। শুরুতে দেখো, একটা অ্যাসার্টিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসে পেসিভ করার জন্য আমাদের 5টি কাজের মধ্যে প্রথম যে কাজটি সেটি হলো অবজেক্টটির সাবজেক্ট বসে। অর্থাৎ তোমাদের অ্যাক্টিভ ভয়েসে যে অবজেক্টটি থাকবে সেটিকে সাবজেক্ট করে শুরুতে বসাতে হবে। এরপর তোমাদের 2 নাম্বার কাজ হচ্ছে টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্য। আমি তোমাদের এখানে সহজ করে বা সংক্ষিপ্ত করে লিখে দিয়েছি যে টি ও পি অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। তোমাদের মনে রাখতে হবে টি হচ্ছে টেন্স আর পি হচ্ছে পার্সন, অর্থাৎ টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। এরপর তোমাদের 3 নম্বর যে কাজটি সেটি হচ্ছে ভি3 বসে, অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসে। এরপর 4 নম্বর কাজটি হচ্ছে বাই বসে, তোমাদের সেখানে বাই বসাতে ভি3 এর পর বাই বসাতে হবে। এবং তোমাদের 5 নাম্বার অর্থাৎ সর্বশেষ কাজটি হচ্ছে সাবজেক্টটির অবজেক্ট বসে। শেষে তোমরা অ্যাক্টিভ ভয়েসের যে সাবজেক্টটি আছে সেটিকে সেই সাবজেক্টটির অবজেক্ট বানিয়ে বসাবে। এখন আমি তোমাদের সরাসরি এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখো, এখানে একটি এক্সাম্পল দেয়া আছে, উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। লক্ষ্য করো, এই পুরো সেন্টেন্সটির মধ্যে বিওয়াই, বাই কথাটি নেই, সুতরাং এটি হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস। এটিকে আমরা এখন পেসিভ ভয়েস বানাবো। এখন আমরা শুরুতে আমাদের প্রথম যে কাজটি আছে সেটি হচ্ছে অবজেক্টটির সাবজেক্ট বসে আমরা অবজেক্টটিকে সাবজেক্ট বানাবো। তোমাদের মনে রাখতে হবে যে অবজেক্টটিকে তুমি সাবজেক্ট বানাবে সেই অবজেক্টটি যদি কোনো প্রোনাউন হয়ে থাকে, প্রোনাউন বলতে দে, উই, হি, শি, ইউ ইত্যাদি, এই প্রোনাউনগুলোর মধ্যে কোনো একটি যদি হয়ে থাকে তোমার অবজেক্টের জায়গায় থেকে থাকে, তাহলে সেটিকে যখন তুমি সাবজেক্ট বানাবে তখন সেটি পরিবর্তন হয়ে যাবে। আর যদি কোনো প্রোনাউন না হয়ে অন্য কিছু থাকে তাহলে সেটি কোনো পরিবর্তন হবে না, শুধুমাত্র জায়গার পরিবর্তন করলেই অবজেক্ট থেকে সাবজেক্ট হয়ে যাবে। যেমন এখানে আমাদের দা ওয়ার্ক আছে, দা ওয়ার্ক অবজেক্ট, এই দা ওয়ার্ক কিন্তু কোনো প্রোনাউন নয়, সুতরাং আমরা এই দা ওয়ার্ক এই কথাটিকে শুরুতে বসাবো, তাহলে সেটি সাবজেক্ট হয়ে যাবে। আমি তোমাদের লিখে দিচ্ছি, শুরুতে আমরা অবজেক্ট দা ওয়ার্ক এর সাবজেক্ট ফর্ম দা ওয়ার্ক লিখলাম। এরপর 2 নাম্বার কাজ হচ্ছে টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। দুইটি জিনিস অনুযায়ী, একটি হচ্ছে টেন্স অনুযায়ী আর একটি হচ্ছে পার্সন অনুযায়ী। শুরুতে চিন্তা করে দেখো যে তোমার অ্যাক্টিভ ভয়েসটি আছে কোন টেন্স, আর তাহলে তুমি সেটিকে পেসিভ করার সময় কোন টেন্স বানাবে। আমি তোমাদের সুবিধার্থে এখানে টেন্স পরিবর্তনের একটি চিহ্ন দিয়ে দিয়েছি। তা আমরা আগে তোমরা চিন্তা করে দেখো এখানে তোমার অ্যাক্টিভ ভয়েসটা কোন টেন্স আছে। যেহেতু অ্যাক্টিভ ভয়েসটার মধ্যে তোমাদের সাহায্য হচ্ছে হ্যাভ, তোমরা জানো হ্যাভ অথবা হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যকারী ভার্ব। আর এখানে একটু এই চিত্রটি লক্ষ্য করো, এই হ্যাভ অথবা হ্যাজ এই ভার্ব দুটি কিন্তু আছে এই ঘরটির মধ্যে, অর্থাৎ এটি হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে এই ঘরটিকে একটি তীর চিহ্ন ধরে ফেলছে, এটা হচ্ছে এই তীর চিহ্ন, আর তীর চিহ্নটি শেষ হয়ে গেছে নিচের ঘর। অর্থাৎ তোমাদের যদি অ্যাক্টিভ ভয়েসটা এই টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়, তাহলে অবশ্যই পেসিভ করার সময় এই টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে হবে। তোমরা জানো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্য দুইটি, একটি হচ্ছে হ্যাভ বিন আর একটি হচ্ছে হ্যাজ বিন। লক্ষ্য করো, এখানে আমরা যে অবজেক্টটি সাবজেক্ট করলাম দা ওয়ার্ক, এই দা ওয়ার্ক কিন্তু অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে ভার্ব আমাদের হবে হ্যাজ বিন, সুতরাং আমি এখানে লিখে দিলাম হ্যাজ বিন। তারপর আমাদের 3 নাম্বার কাজটি হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। দেখো এখানে ভার্ব আছে ডান। তোমাদের আরো মনে রাখতে হবে যদি তোমাদের অ্যাক্টিভ ভয়েসটি প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট অথবা
ফিউচার পারফেক্ট টেন্স হয়ে থাকে তাহলে সেখানে অবশ্যই ভার্বের থার্ড ফর্ম দেয়াই আছে। যেহেতু এখানে আমাদের টেন্স হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং ভার্বের থার্ড ফর্ম ডান, এটাই ভার্বের থার্ড ফর্ম দেয়া আছে আমাদের এখানে, তাহলে আমি এখানে ভার্বের থার্ড ফর্ম লিখবো ডান। এরপর আমাদের 4 নাম্বার কাজ হলো বাই বসে, সে কারণে আমি এখানে বসাবো বাই। এরপর শেষ আমাদের যে কাজটি 5 নাম্বার কাজ, সেটি হচ্ছে সাবজেক্টের অবজেক্ট বসে। লক্ষ্য করো তোমাদের অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্ট হচ্ছে উই, তাহলে উই এর অবজেক্ট ফর্ম হচ্ছে আস। আমি তাহলে এখানে লিখবো আস। বাস হয়ে গেল আমাদের এই অ্যাক্টিভ ভয়েসটি পেসিভ। আমাদের অ্যাক্টিভ ভয়েসটি ছিল উই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আর পেসিভ ভয়েস হয়ে গেল দ্য ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই আস। এরপর আমি তোমাদের আরো একটি এক্সাম্পল দিচ্ছি, লক্ষ্য করো। দেখো যদি অ্যাক্টিভ ভয়েসটি এরকম হয় দে আর প্লেইং দ্য গেম, তাহলে আমরা পেসিভ করার সময় প্রথম যে কাজটি অবজেক্টটি সাবজেক্ট বসে, আমরা অবজেক্ট পাচ্ছি এখানে দ্য গেম, তাহলে তার সাবজেক্ট ফর্ম ওই দ্য গেমই হবে। আমি এখানে লিখবো দ্য গেম। আমাদের 1 নাম্বার কাজটি হয়ে গেল। 2 নাম্বার কাজ হচ্ছে টেন্স ও পারসন অনুযায়ী সাহায্য ভাব বসে। তাহলে এখন চিন্তা করে দেখো তোমার অ্যাক্টিভ ভয়েসটি আছে কোন টেন্স, তাহলে তোমার পেসিভ ভয়েসে বানাতে হবে কোন টেন্স। আর তাহলে দেখো এখানে অ্যাক্টিভ ভয়েসে আমাদের ভার্ব আছে আর, আর কোন টেন্স তোমরা জানো যে আর হচ্ছে 80, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা পেসিভ করার সময় কোন টেন্স বানাবো, টেন্স কি পরিবর্তন হবে? দেখো এখানে এই ঘরটিকে ধরছি 80, আর এখানে লেখা আছে প্লাস বিং, অর্থাৎ আমাদের অ্যাক্টিভ ভয়েসটি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় তাহলে পেসিভ করার সময় আর টেন্স পরিবর্তন করতে হবে না, ওই টেন্সটিই থাকবে, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটিই থাকবে, শুধুমাত্র সাহায্যকারী ভার্বের শেষে বিং যোগ করতে হবে। এটি হলো আমাদের টেন্স অনুযায়ী পরিবর্তন। এরপর আমরা দেখবো পারসন। তাহলে আমাদের অ্যাক্টিভ ভয়েসটি আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, পেসিভ ভয়েসেও যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সই বানাতে হয় সেই ক্ষেত্রে এখানে আমাদের অ্যাক্টিভ ভয়েসে ভার্ব আছে আর, পেসিভ ভয়েসে কি সেজন্য ভার্ব আরই বসবে? না, আর বসতেও পারে, আবার ওই টেন্সের ভার্ব এম হতে পারে, আবার ওই টেন্সের ভার্ব ইজও হতে পারে। তাহলে আমাদের দেখতে হবে সাবজেক্টের পারসন, সাবজেক্টটি কোন পারসন এবং কোন নাম্বার। কেননা এখানে তোমাদের লেখাই আছে টেন্স ও পারসন অনুযায়ী। আমরা টেন্স অনুযায়ী পেয়ে গেলাম যে আছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, বানাতে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আর পারসন অনুযায়ী হচ্ছে দা গেম, অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব হয় ইজ। তাহলে আমি এখানে বসাবো কি, অবশ্যই ইজ। এরপরে আমি যোগ করে দেব এই বিং ওয়ার্ডটি, তাহলে আমি এখানে যোগ করে দিলাম বিং। তাহলে আমাদের 2 নাম্বার কাজটি হয়ে গেল। 3 নাম্বার কাজ ভার্বের থার্ড ফর্ম। এখানে ভার্ব হচ্ছে প্লে, কন্টিনিউয়াস টেন্স জন্য আইএনজি যোগ হয়ে প্লেইং ছিল, কিন্তু আমরা এখন চাচ্ছি কি ভার্বের থার্ড ফর্ম। তাহলে বেস ফর্ম হচ্ছে প্লে, আর প্লে এর থার্ড ফর্ম হচ্ছে প্লেড। আমি এখানে লিখবো প্লেড। এরপর আমাদের 3 নাম্বার কাজটি হয়ে গেল। এখন 4 নাম্বার কাজটি হচ্ছে বাই বসে, তাহলে আমি এখানে বাই বসাবো। 5 নাম্বার কাজ হচ্ছে সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট এখানে দে, দের অবজেক্ট ফর্ম তোমরা জানো দেম, তাহলে আমি এখানে লিখবো দেম। বাস আমাদের এই এক্সাম্পলটিও অ্যাক্টিভ থেকে পেসিভ হয়ে গেল। আমাদের অ্যাক্টিভ ভয়েস ছিল দে আর প্লেইং দ্য গেম, পেসিভ ভয়েস হয়ে গেল দ্য গেম ইজ বিং প্লেড বাই দেম। এরপরে আমি তোমাদের আরো একটি এক্সাম্পল দিচ্ছি, লক্ষ্য করো। উই উইল রিড দ্য বুক, তাহলে পেসিভ করবো আমরা কিভাবে, আগের মতো করেই আমাদের 1 নাম্বার কাজ অবজেক্টটি সাবজেক্ট বসে, এখানে অবজেক্ট আছে দা বুক। দা বুক কোনো প্রোনাউন নয়, সুতরাং এর কোনো পরিবর্তন হবে না। তাহলে দা বুক এটিকে আমরা শুরুতে বসাবো, তাহলে সাবজেক্ট হয়ে যাবে। আমরা এখানে শুরুতে লিখবো দা বুক। আমাদের 1 নাম্বার কাজ হয়ে গেল। 2 নাম্বার কাজ টেন্স ও পারসন অনুযায়ী সাহায্য ভাব টেন্স। দেখো এখানে ভার্ব আছে উইল, উইল হচ্ছে আমাদের কোন টেন্স, চিন্তা করে দেখো, উইল হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্স, আর ফিউচার ইনডিফিনিট টেন্স মানে হচ্ছে আমাদের এই টেন্সটি, আর এটি হলে পেসিভ ভয়েস করার সময় বানাবো তার নিচেরটি, অর্থাৎ ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তোমরা জানো এই ফিউচার কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভাব হচ্ছে শ্যাল বি অথবা উইল বি। তাহলে আমরা টেন্স অনুযায়ী পাইলাম এটা যে আমাদের অ্যাক্টিভ ভয়েস আছে ফিউচার ইনডিফিনিট টেন্স, আর পেসিভ ভয়েসে বানাতে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স। এটি পাইলাম আমরা টেন্স অনুযায়ী। কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভার্ব দুটি, একটি হচ্ছে শ্যাল বি, একটি হচ্ছে উইল বি। আমরা কোনটা বসাবো, শ্যাল বি নাকি উইল বি? সেজন্য দেখবো পারসন। কোন পারসন? আমরা যে অবজেক্টটি সাবজেক্ট বানালাম সেই সাবজেক্টটির পারসন ও নাম্বার দেখবো। দেখো এখানে আমাদের সাবজেক্ট হয়ে গেছে দা বুক। দা বুক হচ্ছে থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সেই কারণে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পরে শ্যাল হয় না, হয় কি উইল। তাহলে আমরা এখানে বসাবো উইল বি।
বাস আমাদের 2 নাম্বার কাজটি হয়ে গেল। 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের থার্ড ফর্ম। এখানে ভার্ব হচ্ছে রিড। তোমরা জানো রিড এমন একটি ভার্ব যে ভার্বটির প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V1, V2 এবং V3 তিনটি ফর্মেই একই সেম। তাহলে আমাদের রিড এই ওয়ার্ডটি হচ্ছে V3 বা থার্ড ফর্ম, আমরা সে কারণে এখানে লিখবো রিড। আমাদের 3 নাম্বার কাজটি হয়ে গেল। 4 নাম্বার কাজ হচ্ছে বাই বসে, সে কারণে আমি এখানে বসাবো বাই। 5 নাম্বার কাজটি হচ্ছে সাবজেক্টের হবে, সাবজেক্ট এখানে উই। তোমরা জানো উই এর অবজেক্ট হচ্ছে আস, তাহলে আমি এখানে লিখবো আস। হয়ে গেল আমাদের এই এক্সাম্পলটি অ্যাক্টিভ থেকে পেয়েছে। আমাদের অ্যাক্টিভ ভয়েস ছিল উই উইল রিড দ্য বুক, প্যাসিভ হয়ে গেল দ্য বুক উইল বি রিড বাই আস। এরপরে আমি তোমাদের আরো একটি এক্সাম্পল দিচ্ছি, লক্ষ্য করো। যদি তোমাদের অ্যাক্টিভ ভয়েসটি এরকম হয়, she played the game, she played the game, তাহলে প্রথমত আমি তোমাদের এই এক্সাম্পলটির মধ্যে অন্য একটা বিষয় আছে, আমি তোমাদের একটু বলে দিচ্ছি যে যে সকল সেন্টেন্সের মধ্যে কোনো টেন্সের কোনো একটি সাহায্যকারী ভার্ব থাকে, তোমরা তখন সেই সেন্টেন্সটিকে বা সেই সেন্টেন্সগুলো বা ওই রকম সেন্টেন্সগুলো ওই সাহায্যকারী ভার্ব দেখে তোমরা চিহ্নিত করে ফেলো যে এটি কোন টেন্স। তবে এখানে দেখো she played the game, এই সেন্টেন্সে কিন্তু ওইরকম কোনো সাহায্যকারী ভার্ব নাই যে ভার্বটি দেখে তোমরা টেন্স শনাক্ত করবে। তাহলে আমরা যখন 2 নাম্বার কাজটি করতে যাব, টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসাতে হবে আমাদের, তখন কি আমরা বিপদে পড়ে যাব? না, একটু পরে আলোচনা আসতেছে। লক্ষ্য করো, আমরা প্রথম কাজটি করে ফেলতেছি একবারে। প্রথম কাজটি হচ্ছে অবজেক্টিভ সাবজেক্ট বসে, এখানে অবজেক্ট হচ্ছে দা গেম, আমি তাহলে শুরুতে বসাবো দা গেম। 1 নাম্বার কাজটি হয়ে গেল। এবারে যেহেতু 2 নাম্বার কাজ টেন্স ও পার্সন অনুযায়ী সাহায্য ভাব, আমাদের প্রথমে দেখতে হবে টেন্স অনুযায়ী, অর্থাৎ আছে কোন টেন্স, বানাবো কোন টেন্স, তারপর পার্সন যদি লাগে। তাহলে এখানে আমরা লক্ষ্য করে দেখতেছি যে she played the game, this sentence has no any kinds of helping verb। তাহলে তোমরা কি এই সেন্টেন্সটি কোন টেন্স বুঝতে পারবে না? অবশ্যই বুঝতে পারবে। লক্ষ্য করো, এখানে তোমাদের এভাবে মনে রাখতে হবে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে কোনো প্রকার সাহায্যকারী ভার্ব না থাকে, তাহলে ওই সেন্টেন্সটি হয় প্রেজেন্ট ইনডিফিনিট হবে নতুবা পাস্ট ইনডিফিনিট হবে। কি বললাম? যদি কোনো সেন্টেন্সের মধ্যে কোনো প্রকার সাহায্যকারী ভার্ব না থাকে, তাহলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট এই দুই টেন্সের মধ্যে আমরা তো একটি বেছে নেব বা একটি বের করে নেব। তাহলে সেটি কিভাবে করব? তাহলে তোমাদের মনে রাখতে হবে যে এরকম যদি কোনো সেন্টেন্স হয় যে কোনো সাহায্য ভার্ব নেই, তাহলে সেই সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট বা পাস্ট ইনডিফিনিট, সেক্ষেত্রে দেখবে ওই সেন্টেন্সের মধ্যে মূল ভার্বটি কোন ফর্মে আছে। যদি মূল ভার্বটি বেস ফর্মে, প্রেজেন্ট ফর্মে বা V1 ফর্মে থাকে, তাহলে তোমরা নিশ্চিত হয়ে যাবে যে সেন্টেন্সটি হচ্ছে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট। আর যদি মূল ভার্বটি V2 ফর্ম অর্থাৎ পাস্ট ফর্মে থাকে, তাহলে তোমরা নিশ্চিত হয়ে যাবে সেন্টেন্সটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাদের এই সেন্টেন্সটি কোন টেন্স হচ্ছে? দেখো, she played the game, এই সেন্টেন্সের মধ্যে ভার্ব হচ্ছে প্লেড, আর এই প্লেড ভার্বের বেস ফর্ম বা প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্লে, আর V2 বা পাস্ট ফর্ম হচ্ছে প্লেড। এখানে কিন্তু পাস্ট ফর্মে আছে। আবার তোমরা এটা মনে করো না যে প্লেড ভার্বটির পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ V3 ফর্মটিও তো হচ্ছে এই প্লেড। তাহলে আমরা এখানে এই জায়গায় আমরা প্লেড ভার্বটিকে V2 মনে করব নাকি V3 মনে করব? V3 মনে করার কোনো প্রশ্নই ওঠে না, কারণ তোমরা জানো যে প্রেজেন্ট পারফেক্ট টেন্স এর ভার্ব হচ্ছে হ্যাভ অথবা হ্যাজ, পাস্ট পারফেক্ট টেন্সের ভার্ব হচ্ছে হ্যাড এবং ফিউচার পারফেক্ট টেন্সের ভার্ব হচ্ছে শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ। যদি কোনো সেন্টেন্সের মধ্যে এই ভার্ব হ্যাভ অথবা হ্যাজ অথবা হ্যাড অথবা শ্যাল হ্যাভ অথবা উইল হ্যাভ থাকে, তাহলেই কেবল সেখানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। কিন্তু এখানে ওই 3 প্রকার টেন্সের যে 5টি ভার্ব আছে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল হ্যাভ এবং উইল হ্যাভ, সেই 5টি ভার্বের কোনো ভার্বই এখানে নেই। সুতরাং এই প্লেড ভার্বটি এখানে V3 ধরার বা V3 মনে করার প্রশ্নই ওঠে না। তাহলে এই ভার্বটি হচ্ছে আমাদের V2, অর্থাৎ এই বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভার্ব নেই। সুতরাং বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট অথবা পাস্ট ইনডিফিনিট। আমরা লক্ষ্য করে দেখলাম এখানে ভার্বটি V2 ফর্মে অর্থাৎ পাস্ট ফর্মে আছে, সুতরাং বাক্যটি আমাদের অবশ্যই পাস্ট ইনডিফিনিট। তাহলে আমাদেরকে বানাতে হবে কোন টেন্স? লক্ষ্য করো, এখানে পাস্ট ইনডিফিনিট এটি, আর এইটিকে ধরছে এই তীর, আর শেষ হয়ে গেছে এইখানে এই টেন্সের মধ্যে, অর্থাৎ এই তীর চিহ্ন দ্বারা বোঝা যাচ্ছে অ্যাক্টিভ ভয়েস যদি আমাদের পাস্ট ইনডিফিনিট হয়, আমরা তখন সেটাকে প্যাসিভ ভয়েস বানানোর সময়
পাস্ট কন্টিনিউয়াস টেন্স বানাবো। আমরা একটা বিষয়ে নিশ্চিত হইলাম যে টেন্স অনুযায়ী, অর্থাৎ আমাদের অ্যাক্টিভ ভয়েসে আছে পাস্ট ইনডিফিনিট টেন্স, আর তাহলে আমাদের পেসিভ করার সময় বানাতে হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। এখন প্রশ্ন হলো যে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব তো দুইটি, একটি হচ্ছে ওয়াজ, একটি হচ্ছে ওয়ার। তুমি কি যেটি মন চায় সেটি বসাবে নাকি কোনো নিয়ম আছে? অবশ্যই নিয়ম আছে। নিয়মটি হচ্ছে সাবজেক্টটি যদি তোমার সিঙ্গুলার হয়ে থাকে তাহলে ভার্ব তুমি বসাবে ওয়াজ, আর যদি তোমার সাবজেক্টটি প্লুরাল হয়ে থাকে তাহলে বসাবে ওয়ার। লক্ষ্য করো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য গেম। দ্য গেম অবশ্যই থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, আর সিঙ্গুলার নাম্বার জন্য এখানে আমরা অবশ্যই বসাবো পাস্ট কন্টিনিউয়াস টেন্স বানানোর জন্য ওয়াজ। এরপর আমাদের 3 নাম্বার কাজ হচ্ছে ভার্বের থার্ড ফর্ম বা ভি3 ফর্ম। এখানে ভার্ব প্লেড, প্লেডের ভি3 ওই প্লেডই হয়, সে কারণে এখানে আমি বসাবো প্লেড। 4 নাম্বার কাজ বাই বসে, সেই বাই এখানে বসালাম। 5 নাম্বার কাজ সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট এখানে সি, আর তোমরা জানো সি এর অবজেক্ট হচ্ছে হার, তাহলে আমি এখানে বসাবো হার। হয়ে গেল আমাদের এই ভয়েসটিও অ্যাক্টিভ থেকে পেসিভ। আর আমাদের অ্যাক্টিভ ভয়েস ছিল কি দেখো, শি প্লেড দ্য গেম, আর পেসিভ হয়ে গেল দ্য গেম ওয়াজ প্লেড বাই হার। আমি এরপরে তোমাদের আরো একটি কাজ দিচ্ছি, লক্ষ্য করো। আই ডু দ্য সাম। তাহলে একটু আগে আমি তোমাদের যেরকম আলোচনা করেছিলাম তা থেকেই চিন্তা করে দেখো যে এটি কোন টেন্স। আচ্ছা আমরা শুরুতে প্রথম কাজটি করেই ফেলি। 1 নাম্বার কাজ যেহেতু আমাদের অবজেক্টিভ সাবজেক্ট বসে, এখানে অবজেক্ট হচ্ছে দা সাম, তাহলে আমি শুরুতে লিখব দা সাম। 2 নাম্বার কাজ টেন্স ও পার্সন যদি সাহায্য বসে, যেহেতু এই বাক্যের মধ্যে বা এই সেন্টেন্সটির মধ্যে টেন্স নির্ণয় করার মতো কোনো সাহায্যকারী ভাব নেই, এখানে কিন্তু ডু প্রিন্সিপাল ভার্ব, তাহলে এটা কিন্তু কোনো সাহায্যকারী ভাব নয়। তাহলে আমরা এটি টেন্স নির্ণয় করার জন্য দেখব যে এই বাক্যের মধ্যে মূল ভার্বটি বা প্রিন্সিপাল ভার্বটি কি V1 ফর্মে আছে নাকি V2 ফর্মে আছে। যদি 1 ফর্মে থেকে থাকে তাহলে সেটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর V2 ফর্মে থাকলে তোমরা জানো সেটি পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো এখানে ভার্ব আমাদের আছে ডু, তোমরা জানো ডু এর 3টে ফর্ম, ডু, ডিড, ডান। ডু হচ্ছে আমাদের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম বা V1 ফর্ম। তাহলে নিশ্চিত তোমরা যে এই বাক্যটি বা এই সেন্টেন্সটি হচ্ছে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে দেখো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমাদের এটি হলে আমরা পেসিভ করে বানাবো, তার নিচেটি অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা একটি বিষয় ক্লিয়ার হলাম যে সেটি হচ্ছে টেন্স অনুযায়ী আছে কোন টেন্স আর হবে কোন টেন্স। এরপরে দেখবো যে যেহেতু আমাদের অ্যাক্টিভ ভয়েস প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর আমরা বানাবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভার্ব হচ্ছে 3টি, এম, ইজ, আর। চিন্তা করে দেখতে হবে যে এখানে এম বসবে নাকি ইজ নাকি আর, সেজন্য তোমাদের দেখতে হবে সাবজেক্ট যদি তোমার পেসিভ ভয়েস করার সময় তুমি যে সাবজেক্টটা বানাইছো সেই সাবজেক্টে যদি তোমার আই হয়ে থাকে তাহলে তুমি অবশ্যই তারপরে এম বসাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করার জন্য। যদি থার্ড পারসন সিঙ্গুলার হয়ে থাকে তাহলে তুমি তারপরে ইজ বসাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বানানোর জন্য। আর যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়ে থাকে তাহলে বাকি ক্ষেত্রে কি বসাবে, অবশ্যই ভার্ব থাকে একটি বাকি, সেটি হচ্ছে আর। তাহলে দেখো দা সাম, এই দা সাম অবশ্যই হচ্ছে একটি থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার, সুতরাং এখানে বসাবো আমরা ইজ। 2 নাম্বার কাজ হয়ে গেল। 3 নাম্বার কাজ ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব হচ্ছে ডু, আর ডু এর থার্ড ফর্ম হচ্ছে ডান, আমি এখানে লিখবো ডান। 3 নাম্বার কাজটি আমাদের হয়ে গেল। 4 নাম্বার কাজ হচ্ছে বাই বসে, এখানে আমি বসালাম বাই। 5 নাম্বার কাজ সাবজেক্টের অবজেক্ট বসে, সাবজেক্ট এখানে আই এর অবজেক্ট তোমরা জানো মি, তাহলে আমি এখানে লিখবো মি। তাহলে হয়ে গেল আমাদের এই ভয়েসটিও অ্যাক্টিভ থেকে পেসিভ। দেখো আমাদের অ্যাক্টিভ ভয়েস ছিল আই ডু দা সাম, আর পেসিভ হয়ে গেল দা সাম ইজ ডান বাই মি। তাহলে আমি তোমাদের আরো একটি এক্সাম্পল দিচ্ছি, তোমরা লক্ষ্য করো। যদি তোমাদের অ্যাক্টিভ ভয়েসটি এরকম হয়, শি হ্যাজ বিন কলিং মি, শি হ্যাজ বিন কলিং মি। প্রথম কাজটি হচ্ছে অবজেক্টিভ সাবজেক্ট, তোমরা অবজেক্টিভ সাবজেক্ট করবে এইভাবে, যেমন আমি লিখতেছি এখানে যে অবজেক্ট আছে মি, মি এর সাবজেক্ট হচ্ছে আই, শুরুতে আমি লিখবো আই, তাহলে আমার অবজেক্টিভ সাবজেক্ট হয়ে গেল। 2 নাম্বার কাজ টেন্স ও পার্সোনালিটি সাহায্য বসে, এখানে আমরা লক্ষ্য করে দেখতেছি ভার্ব আছে হ্যাজ বিন, তোমরা জানো হ্যাজ বিন হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এর সাহায্যকারী ভার্ব। তোমাদের মনে রাখতে হবে, আমি তোমাদের সহজ করে দিয়ে বলতেছি যে টোটাল আমাদের টেন্স হচ্ছে 12টি, আর এই 12টি টেন্সের মধ্যে কন্টিনিউয়াস টেন্স কিন্তু হচ্ছে 6টি, 3টি নয় 6টি। 6টি কেন? প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস, ফিউচার কন্টিনিউয়াস, 3টি কন্টিনিউয়াস, আর হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস যেখানে পারফেক্টও আছে কন্টিনিউয়াস আছে।
যে যদি কোনো টেন্সের মধ্যে কন্টিনিউয়াস থাকে তাহলে সেখানে পারফেক্ট টেন্সের বা পারফেক্টের কোনো কাজ করতে হয়। পারফেক্ট কন্টিনিউয়াস এটি কন্টিনিউয়াস, চারটি হয়ে গেল। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস পাঁচটি, এবং ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে ছয়টি। তোমাদের মনে রাখতে হবে অ্যাক্টিভ ভয়েসটি তোমার এই ছয় প্রকার কন্টিনিউয়াস টেন্সের মধ্যে কোনো একটি যদি হয়, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্স, নিজেই নিজেকে প্রশ্ন করবে অ্যাক্টিভ ভয়েসটি কোন টেন্স, আর সেই টেন্সের নাম বলতে গিয়ে কন্টিনিউয়াস কথাটি যদি উল্লেখ হয় তাহলে অবশ্যই তুমি নিশ্চিত হয়ে যাবে যে ওই ভয়েসটি প্রেসিভ করার সময় টেন্স এর কোনো পরিবর্তন হবে না, যে টেন্স আছে সেই টেন্সেই থাকবে, শুধুমাত্র সাহায্যকারী ভার্ব এর শেষে বিইআইএনজি এই বিং ওয়ার্ডটি বসিয়ে দিতে হবে। আর টেন্স পরিবর্তন হবে না মানে কি, হ্যাভ বিন আছে হ্যাভ বিনেই বসবে প্যাসিভে না, অথবা হ্যাজ বিন আছে প্যাসিভ করার সময় কি হ্যাজ বিনেই বসবে, এটাও কিন্তু নয়। তোমাদের মনে রাখতে হবে যে যদি অ্যাক্টিভ ভয়েসে হ্যাভ বিন থাকে, যেহেতু হ্যাভ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হাজির ভাব, প্যাসিভ করার সময় হ্যাভ বিনেই থাকবে তা নয়, হ্যাজ বিনও হতে পারে। তার মানে অ্যাক্টিভ ভয়েস যদি হ্যাভ বিন থাকে, প্যাসিভ ভয়েস তোমার হ্যাভ বিন থেকে তার সাথে বিং যোগে হ্যাভ বিন বিং হতে পারে, আবার হ্যাজ বিন হয়ে তার সাথে বিং যোগে হ্যাজ বিন বিং হতে পারে। এখন অ্যাক্টিভ ভয়েসে আছে হ্যাভ বিন, প্যাসিভ ভয়েসে হ্যাভ বিন হবে নাকি হ্যাজ বিন হবে তা ডিপেন্ড করবে সাবজেক্ট এর পারসন ও নাম্বারের ওপর। দেখো এখানে অ্যাক্টিভ ভয়েসে অবজেক্ট ছিল মি, আমি সাবজেক্ট করলাম আই, হয়ে গেল সাবজেক্ট। দুই নম্বর কাজ টেন্স ও পারসন হাজির ভাব আছে, এখানে হ্যাজ বিন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ওটাই থাকবে, ভার্বের শেষে আমি বিং যোগ করব। লক্ষ্য করে এখানে সাবজেক্ট আছে আই, আই হলে কি হ্যাজ বিন হয় নাকি হ্যাভ বিন হয়, অবশ্যই আই এর পরে হবে হ্যাভ বিন, সেই কারণে আমি এখানে লিখলাম হ্যাভ বিন। তো এখানে হ্যাভ বিন লেখার কারণে কি টেন্স পরিবর্তন হয়ে গেল না, হ্যাজ বিন যে টেন্সের ভার্ব, হ্যাভ বিনও সেই টেন্সের ভার্ব, সাবজেক্টের পারসন ও নাম্বার, সাবজেক্ট এখানে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, সেই কারণে এখানে হ্যাজ বিন না হয়ে হ্যাভ বিন হয়ে গেল। তার মানে আমাদের টেন্স পরিবর্তন হলো না, কিন্তু আমরা তার সাথে যোগ করব কি বিং, আমরা এখানে লিখব বিং। আমাদের দুই নাম্বার কাজটি হয়ে গেল। তিন নাম্বার কাজ ভার্বের থার্ড ফর্ম, এখানে ভার্ব হচ্ছে কল, কন্টিনিউয়াস টেন্স জন্য আইএনজি যুক্ত হয়ে কলিং হয়ে গেছে, বাট মেইন ভার্বটি বা বেস ফর্মটি হচ্ছে কল, আর কলের থার্ড ফর্ম বা পাস্ট পার্টিসিপাল ফর্ম হচ্ছে কল্ড, সি এ এল এল ইডি, আমরা এখানে লিখব সি এ এল এল ইডি কল্ড। আমাদের তিন নাম্বার কাজটি হয়ে গেল। চার নাম্বার কাজ হচ্ছে বাই বসে, আমরা এখানে বাই বসাবো। পাঁচ নাম্বার কাজ হলো সাবজেক্ট এর অবজেক্ট বসে, সাবজেক্ট এখানে সি, তোমরা সবাই জানো সি এর অবজেক্ট ফর্ম হচ্ছে হার, তাহলে আমি এখানে লিখবো হার। হয়ে গেল আমাদের এই ভয়েসটিরও পরিবর্তন, অর্থাৎ অ্যাক্টিভ থেকে প্যাসিভ হয়ে গেল। অ্যাক্টিভ ভয়েস আমাদের ছিল শি হ্যাজ বিন কলিং মি, আর প্যাসিভ হয়ে গেল আই হ্যাভ বিন বিং কল্ড বাই হার। আমি তোমাদের সুবিধার্থে আরো কিছু এক্সাম্পল তোমাদের দিয়ে দিচ্ছি। দেখো এখানে এখন আমি তোমাদের যে রুলটি ছিল, এক নাম্বার রুলটি ছিল, এটি তোমাদের মুছে ফেললাম, কারণ তোমরা ইতিমধ্যেই হয়তো বা তোমাদের আমি আশা করি তোমাদের রুল যে এক নাম্বার রুলের যে পাঁচটি কাজ আছে সেগুলো তোমাদের একটু আয়ত্ত হয়ে গেছে, সেই কারণে আমি মিশিয়ে দিলাম। এখন তোমরা এর পরবর্তী এক্সাম্পল দেখো। যদি তোমাদের অ্যাক্টিভ ভয়েস এরকম হয়, আই অ্যাম সিঙ্গিং এ সং, তাহলে এক নাম্বার কাজ যেহেতু অবজেক্টিভ সাবজেক্ট, অবজেক্ট এখানে এ সং, আমরা শুরুতে লিখবো এ সং, এখানে এ ছিল স্মল লেটার, এখানে হয়ে যাবে ক্যাপিটাল, কারণ তোমাদের প্রত্যেকটি সেন্টেন্সের শুরুতে কিন্তু ফার্স্ট যে লেটারটি থাকে, প্রথম যে অক্ষরটি থাকবে সেটা কিন্তু ক্যাপিটাল করতে হয়, সেই কারণে আমি এখানে লিখবো এ ক্যাপিটালে, অর্থাৎ এ সং। দুই নাম্বার কাজ টেন্স ও পার্সনের সাহায্যে ভাব, এখানে টেন্স আছে কি এম, এম হচ্ছে আমাদের কোন টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে যেহেতু কন্টিনিউয়াস কথাটির উল্লেখ আছে, আমরা প্যাসিভ করার সময় এই টেন্স পরিবর্তন আর করবো না, যে টেন্স আছে ওটাই থাকবে, তার সাথে বিং যোগ করে দেবো। কিন্তু এখানে সাবজেক্ট ছিল আই, সেই কারণে আই এর পর হয়ে গেছে এখানে এম। এ সং এর পরে কি এম হবে, নিশ্চয়ই নয়, এই সং এর পরে আমাদের অবশ্যই হবে ইজ, কেননা এ সং হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি এখানে লিখবো ইজ, তার সাথে যোগ করে দেবো বিং। এবং আমাদের তিন নাম্বার কাজ হলো ভার্বের থার্ড ফর্ম, এখানে সিং ভার্ব হচ্ছে, এখানে আইএনজি যুক্ত হয়ে গেছে কারণ সেন্টেন্সটি ছিল কন্টিনিউয়াস টেন্স, আর আমাদের বেস ফর্মটা হচ্ছে সিং, এস আই এন জি, এর থার্ড ফর্ম আমাদের লিখতে হবে এভাবে এস ইউ এন জি, সাং। তারপর আমাদের চার নাম্বার কাজ বাই বসে, সেই বাই বসালাম। পাঁচ নাম্বার কাজ সাবজেক্টের অবজেক্ট বসে, সাবজেক্ট এখানে আই, আই এর অবজেক্ট হচ্ছে মি, তাহলে আমি এখানে লিখবো মি। হয়ে গেল আমাদের এই ভয়েসটিরও অ্যাক্টিভ থেকে প্যাসিভ। এরপরে আমি তোমাদের আরো একটি কাজ দিচ্ছি। দেখো এখানে যদি তোমাদের অ্যাক্টিভ ভয়েস থাকে এরকম,
দে আর প্লেইং ফুটবল। দেখো এখানে আমাদের অবজেক্ট হচ্ছে ফুটবল, তাহলে আমি শুরুতে সাবজেক্ট অবজেক্টে সাবজেক্ট করব ফুটবল। 2 নম্বর কাজ টেন্স ও পারসন যদি সাহায্য হবে, এখানে আছে আমাদের ভার্ব ওয়ার। ওয়ার মানে তোমরা জানো প্রেজেন্ট পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হলে এখানেও কিন্তু কন্টিনিউয়াস কথাটির উল্লেখ আছে, সুতরাং টেন্স পরিবর্তন হবে না প্যাসিভ করার সময়, শুধুমাত্র ভার্বের শেষে আমরা বিং যোগ করে দেব। তাহলে এখন কি এখানে ওয়ার আছে জন্য এখানে ওয়ারই হবে না, চিন্তা করতে হবে সাবজেক্টটি সিঙ্গুলার নাকি প্লুরাল। যদি সাবজেক্টটি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে ওয়াজ বসবে, আর যদি প্লুরাল হয়ে থাকে তাহলে ওয়ার বসবে। ফুটবল অবশ্যই সিঙ্গুলার সাবজেক্ট, তাহলে সেখানে আমরা এখানে বসাবো ওয়াজ, তার যোগ করে দেবো বিং। 3 নম্বর কাজ ভার্বের থার্ড ফর্ম প্লে, এখানে ভার্ব প্লে থার্ড ফর্ম হচ্ছে প্লেড। 4 নম্বর কাজ বাই বসে, সেই বাই। 5 নম্বর কাজ সাবজেক্টির অবজেক্ট, সাবজেক্ট এখানে দে, আর দের অবজেক্ট হচ্ছে দেম। হয়ে গেল আমাদের এই ভয়েসটিরও অ্যাক্টিভ থেকে প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস ছিল দে আর প্লেইং ফুটবল, প্যাসিভ হয়ে গেল ফুটবল ওয়াজ বিং প্লেড বাই দেম। তাহলে আমি আশা করি তোমরা এতক্ষণ যে আলোচনাগুলো করলাম আমি, তাতে করে অ্যাসার্টিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ করার নিয়মগুলো তোমরা অবশ্যই বুঝতে পারছো। এরপরে আমি তোমাদের এখন দেখাবো কিভাবে তোমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ বানাবে। দেখো আমি তোমাদের প্রথমে রুলটি লিখে দিচ্ছি, তাহলে আমাদের এই রুলটি হবে রুল 2। এখানে হবে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স, আর এর মধ্যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সের মতোই 5টি কাজ আছে। দেখো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে আমাদের 2 নাম্বার যে কাজটি ছিল টেন্স ও পারসন অনুযায়ী সাহায্য হবে, সেটি আমাদের এখানে হয়ে যাবে 1 নাম্বার। তাহলে আমরা এখানে লিখবো টেন্স ও পারসন অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে। এবং অ্যাসার্টিভ সেন্টেন্সের যে রুলটি ছিল তার মধ্যে 1 নাম্বার যে কাজটি ছিল অবজেক্টিভ সাবজেক্ট বসে, সেটি আমাদের হবে এখানে 2 নাম্বার কাজ। তাহলে আমরা 2 নাম্বার লিখব অবজেক্টিভ সাবজেক্ট বসে। 3 নাম্বার কাজ আগের মতোই ঠিক থাকবে, অর্থাৎ V3 বসে। 4 নাম্বার কাজ সেটিও আগের মতোই, অর্থাৎ বাই বসে। 5 নাম্বার কাজ আগের মতোই, কিন্তু একটু পার্থক্য আছে। আগের মতো কি ছিল, আগে সাবজেক্টের অবজেক্ট বসে, এখানে আমরা লিখব সাবজেক্টের অবজেক্ট প্লাস নোট অফ ইন্টারোগেশন, অর্থাৎ প্রশ্নবোধক চিহ্ন বসে। এখন আমরা এক্সাম্পলে চলে যাচ্ছি। দেখো এক্সাম্পল, যদি তোমাদের অ্যাক্টিভ ভয়েস এরকম হয়, দেখো যদি তোমাদের অ্যাক্টিভ ভয়েসটি এরকম হয় হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, তাহলে আমরা বেসিক করব কি হবে। শুরু তোমাদের আমি রুলটি একটু আলোচনা করে দিচ্ছি। দেখো প্রথমে যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসে বেসিক করার জন্য প্রথম কাজটি যেহেতু টেন্স ও পারসন অনুযায়ী সাহায্যকারী ভার্ব বসে, সে কারণে তোমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসে বেসিক করার জন্য প্রথমে একটু ভেবে নিতে হবে আগে, তারপরে লেখা শুরু করতে হবে। আগে লেখা শুরু করে পরে ভাবা যাবে না অ্যাসার্টিভ সেন্টেন্সের মতো। এখানে আমাদের আগে একটু ভাবতে হবে। কেন ভাবতে হবে? যেহেতু তোমাদের 1 নাম্বার কাজটি হচ্ছে টেন্স ও পারসন অনুযায়ী সাহায্য বসে, সেখানে তোমাদের আগে ভেবে নিতে হবে যে আছে কোন টেন্স অ্যাক্টিভ ভয়েস, তাহলে প্যাসিভ করার সময় আমাকে বানাতে হবে কোন টেন্স। তারপর যে টেন্স বানাতে হবে তার মধ্যে ভার্ব আছে কয়টি, একটি না একাধিকটি আছে। যদি একটি থাকে তাহলে সেটাই বসবে। সাবজেক্ট কোন পারসন কি নাম্বার হয় হোক, আর যদি সাহায্য ভার্ব 1-এর বেশি থাকে, হ্যাঁ, তাহলে তো অবশ্যই সাবজেক্টের পারসন নাম্বার আগে লিখতে হবে। সেক্ষেত্রে তোমাদের আবার ভাবতে হবে যে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট কি আছে, তার আবার সাবজেক্ট কি হয়, সেই সাবজেক্টের পারসন নাম্বার অনুযায়ী ভার্ব ফিক্সড করে তোমরা নিশ্চিত হয়ে তারপর লেখা শুরু করবে। দেখো এখানে অ্যাক্টিভ ভয়েসটি আমাদের আছে হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক। এই
সেন্টেন্সটি আমাদের অবশ্যই প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কেননা এই বাক্যের মধ্যে ভার্ব আছে বা এই সেন্টেন্সের মধ্যে ভার্ব আছে হ্যাভ। তোমরা জানো হ্যাভ অথবা হ্যাজ হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সাহায্যের ভাব, সুতরাং বাক্যটি বা সেন্টেন্সটি আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে তোমরা এর আগে যে সেন্টেন্সটি আলোচনা করলাম সেখান থেকে অবশ্যই বুঝতে পারছো, যেহেতু এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আছে, আমাদের পেসিভ করার সময় প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বানাতে হবে, অর্থাৎ তার মধ্যে ভার্ব আছে দুইটি, একটি হচ্ছে হ্যাভ বিন আর একটি হচ্ছে হ্যাজ বিন। আমরা টেন্স অনুযায়ী পেয়ে গেলাম যে আছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স আর বানাতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, তার মধ্যে ভার্ব কি কি সেটাও জানলাম। এখন আমরা চিন্তা করে দেখব যে পারসন অনুযায়ী আমাদের ভার্ব কোনটি হবে, আসলে কি হ্যাভ বিন হবে নাকি হ্যাজ বিন হবে। সেই জন্য আমাদের তোমাদের চিন্তা করতে হবে যে এখানে অবজেক্ট কি আছে, অবজেক্ট আছে দা ওয়ার্ক। দা ওয়ার্ক এর সাবজেক্ট ফর্ম কি হয়, অবশ্যই দা ওয়ার্ক এর সাবজেক্ট ফর্ম হচ্ছে ওই দা ওয়ার্ক। আর তোমরা জানো দা ওয়ার্ক থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সেখানে ভার্ব কি বসবে, হ্যাভ বিন এবং হ্যাজ বিন, দুইটার মধ্যে কি বসবে, অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার তোমাদের বসবে হ্যাজ বিন। সেই কারণে আমরা শুরুতে বসাবো হ্যাজ বিন, কিন্তু শুরুতে হ্যাজ বিন বসানোর সময় চিন্তা করে দেখলাম হ্যাজ বিন তো একের বেশি ওয়ার্ড যুক্ত সাহায্যের ভার্ব, তাহলে কি দুইটি বা সম্পূর্ণ ভার্বটি দুইটি ওয়ার্ড মিলে যে ভার্ব সম্পূর্ণ দুইটি ওয়ার্ডে কি শুরুতে বসবে, না বসবে না। ইন্টারোগেটিভ করার সময় বা কোনো একটি সেন্টেন্সকেও যদি তোমরা ইন্টারোগেটিভ করতে চাও অ্যাসার্টিভ থেকে, তাহলে তোমাদের তো একটি প্রধান কাজ হচ্ছে শেষে বসাতে হবে প্রশ্নবোধক চিহ্ন আর শুরুতে ওই সাহায্য ভাবটাকে শুরুতে আনতে হবে। তাহলে সাহায্য ভাব শুরুতে বসাতে গেলে একটা ঝামেলা আছে, ঝামেলা হচ্ছে যদি সাহায্য ভাব একটা ওয়ার্ডের হয় সেটাই বসবে, আর যদি একের বেশি ওয়ার্ডের হয় তাহলে প্রথম ওয়ার্ডটি শুধু বসবে, বাকি ওয়ার্ড বা বাকি ওয়ার্ডগুলো সাবজেক্টের পরে বসাতে হবে। যেহেতু আমাদের পেসিভ ভয়েস করার সময় টেন্স বানাতে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, যার মধ্যে ভার্ব আছে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, আমরা চিন্তা করে পাইলাম অবজেক্ট এখানে দা ওয়ার্ক এর সাবজেক্ট হচ্ছে ওই দা ওয়ার্ক, আর দা ওয়ার্ক সাবজেক্ট হলে ভার্ব বসবে হ্যাজ বিন দুইটি ওয়ার্ডই শুরুতে বসানো যাবে না, বসাতে হবে একটি, প্রথম ওয়ার্ডটি। তাহলে প্রথম ওয়ার্ডটি কি, অবশ্যই হ্যাজ, সেই হ্যাজ শুরুতে বসাতে হবে, আমি বসালাম হ্যাজ। বাকি থাকলো বিন, এই বিন কিন্তু অবজেক্টকে সাবজেক্ট করার পর বসাতে হবে, তাহলে অবজেক্ট এখানে কি দা ওয়ার্ক, আমি ওর সাবজেক্ট ফর্ম বসাবো দা ওয়ার্ক। তারপরে বাকি আছে যে বিন, সেই বিনটি আমি এখানে বসাবো। বাস আমাদের একসাথে দুইটি কাজ হয়ে গেল। এক নম্বর কাজ টেন্স ও পারসন অনুযায়ী সাহায্য ভাব বসে, সেটা হয়ে গেল। আবার দুই নম্বর কাজ অবজেক্টিভ সাবজেক্ট বসে, সেটিও হয়ে গেল। তিন নম্বর কাজ V3 বসাতে ভার্বের থার্ড ফর্ম, তাহলে ভার্ব এখানে কি ফিনিশ। তোমাদের আমি অ্যাসার্টিভ সেন্টেন্স যখন আলোচনা করেছিলাম তখন বলে দিয়েছিলাম যে অ্যাক্টিভ ভয়েস যদি তিন পারফেক্ট টেন্স অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট টেন্সের মধ্যে কোনো একটি হয় তাহলে সেখানে ভার্বের থার্ড ফর্ম দেওয়াই থাকে। যেহেতু আমাদের এই অ্যাক্টিভ ভয়েসটি হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, সুতরাং এখানে আমাদের ভার্ব যে ফর্ম আছে সেটি হচ্ছে থার্ড ফর্ম ফিনিশড, এটি হচ্ছে থার্ড ফর্ম, তাহলে আমি এখানে লিখবো ফিনিশড। তারপর আমাদের 4 নাম্বার কাজ হচ্ছে বাই, সেই বাই বসালাম। 5 নাম্বার কাজ সাবজেক্টের অবজেক্ট, সাবজেক্ট হচ্ছে এখানে আমাদের ইউ এর অবজেক্ট হচ্ছে ইউ, তাহলে আমি এখানে লিখব ইউ প্লাস কি দিতে বলছি এখানে, প্রশ্নবোধক চিহ্ন, তাহলে আমি এখানে দিয়ে দিলাম প্রশ্নবোধক চিহ্ন। হয়ে গেল আমাদের এই ইন্টারোগেটিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ ভয়েসটি পেসিভ হয়ে গেল। আমাদের অ্যাক্টিভ ভয়েস ছিল হ্যাভ ইউ ফিনিশড দ্য ওয়ার্ক, পেসিভ ভয়েস হয়ে গেল হ্যাজ দ্য ওয়ার্ক বিন ফিনিশড বাই ইউ। এরপরে আমি তোমাদের আরো একটি এক্সাম্পল দিচ্ছি, তোমরা দেখো যদি তোমাদের অ্যাক্টিভ ভয়েসটি এরকম হয় আর দে প্লেইং ক্রিকেট, তাহলে পেসিভ করার সময় কি করবে, তাহলে আগের মতোই কাজ। প্রথমে তোমাদের দেখতে হবে আছে কোন টেন্স, বানাতে হবে কোন টেন্স, তারপরে সেই টেন্সের ভার্ব কি আছে, একটি না একের বেশি আছে, তখন যদি একের বেশি থাকে তাহলে তোমাদের সাবজেক্টের পারসন নাম্বার দেখতে হবে। আমরা কাজটি শুরু করি একবারে। এখানে আমাদের আর আছে, সুতরাং এটি হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে পেসিভ করার সময় আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াসই থাকবে, শুধুমাত্র বিং যোগ করতে হবে। তাহলে এখানে দেখবো আমরা অবজেক্ট কি আছে, অবজেক্ট হচ্ছে ক্রিকেট। ক্রিকেটের সাবজেক্ট কি হয়, ক্রিকেটের সাবজেক্ট ওই ক্রিকেট হয়, আর ক্রিকেট অবশ্যই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কারণে ক্রিকেট সাবজেক্ট যদি হয় তাহলে আমাদের ভার্ব বসবে অবশ্যই ইজ, সেই ইজ আমি আগে বসাইলাম। তারপর অবজেক্টটি সাবজেক্ট করব, অবজেক্ট ক্রিকেট, আমি ক্রিকেট এখানে সাবজেক্ট করলাম। তারপরে ইজের সাথে যে বিং যোগ করব সেই বিং এখানে বসালাম আমি। তারপর আমাদের 3 নাম্বার কাজ V3 অর্থাৎ ভার্বের থার্ড ফর্ম প্লে, এর থার্ড ফর্ম হচ্ছে প্লেড। 4 নাম্বার কাজ বাই, সেই বাই বসালাম। 5 নাম্বার কাজ সাবজেক্ট এর অবজেক্ট প্লাস প্রশ্নবোধক চিহ্ন, এর সাবজেক্ট দে, দের অবজেক্ট হচ্ছে দেম, প্রশ্নবোধক চিহ্ন। বাস হয়ে গেল আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স এর এই অ্যাক্টিভ ভয়েসটিরও পেসিভ হয়ে গেল। এরপরে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ ভয়েসকে কিভাবে তোমরা পেসিভ বানাবে।
লক্ষ্য করো আমি তোমাদের এই রুলটি মিশাই দিয়ে আমি তোমাদের ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসে প্রেসিভ করার নিয়মটি বা রুলটি লিখে দিচ্ছি। তাহলে আমাদের এখানে হবে রুল 3, এখানে হবে ইম্পারেটিভ সেন্টেন্স। 1 নম্বর কাজ হবে শুরুতে লেট বসে। 2 নম্বর কাজ হলো শেষের অবজেক্টটি অপরিবর্তিত অবস্থায় বসে। 3 নম্বর কাজ হলো বি বসে এবং 4 নম্বর কাজ হলো V3 বসে। তোমাদের মনে রাখতে হবে যে ভয়েসের মধ্যে ইম্পারেটিভ সেন্টেন্স এর অ্যাক্টিভ ভয়েসে বেসিক করে নিয়মটি হচ্ছে অনেক সবচেয়ে সহজ। দেখো এখানে মাত্র 4টি কাজ। তাহলে আমরা এখন एग्जांपले যেতে পারি। যদি তোমাদের অ্যাক্টিভ ভয়েস এরকম হয় গো হোম, তাহলে এই গো হোম সেন্টেন্সটি শুরুতে কি আছে? ভার্ব। ভার্বে কি আছে? বেস ফর্ম। তাহলে তোমরা আগে থেকেই জানো যে সেন্টেন্সের মধ্যে যদি সেন্টেন্সের শুরুতে যদি মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে তাহলে সেই সেন্টেন্সটি হয় ইম্পারেটিভ সেন্টেন্স। যেহেতু এখানে আমাদের সেন্টেন্সটি হচ্ছে গো হোম, যার শুরুতে আছে গো প্রিন্সিপাল ভার্ব বা প্রেজেন্ট ফর্মে আছে ভার্বটি বা প্রেজেন্ট ফর্ম একটি ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হয়ে গেছে, সুতরাং এটি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সের অ্যাক্টিভ ভয়েসকে প্রেসিভ করতে আমাদের এই মাত্র 4টি কাজ করতে হবে। এক নম্বর কাজ শুরুতে লেট বসে, আমি এখানে শুরুতে লেট বসাবো। 2 নম্বর কাজ শেষের অবজেক্টটি অপরিবর্তিত অবস্থায় বসে, তাহলে শেষের অবজেক্ট এখানে আছে হোম, আমি এখানে হোম বসাবো। 3 নম্বর কাজ বি বসে, আমি এখানে বি বসাবো। 4 নম্বর কাজ V3 বসে, গো এর V3 তোমরা জানো গো এন্ড কি গান, তাহলে আমি এখানে লিখবো গান। হয়ে গেল আমাদের এই অ্যাক্টিভ ভয়েসটি প্যাসিভ। আমি আরেকটি কাজ তোমাদের দিচ্ছি, এখানে দেখো যদি তোমাদের অ্যাক্টিভ ভয়েস থাকে এরকম প্লে দা গেম, তাহলে প্যাসিভ করার সময় শুরুতে লেট বসে, আমি শুরুতে লেট বসাবো। আর 2 নম্বর কাজ শেষের অবজেক্টটি অপরিবর্তিত বসে, সেখানে আমাদের শেষের অবজেক্ট হচ্ছে দা গেম, আমি এখানে দা গেম বসাবো। 3 নম্বর কাজ বি বসে, আমি এখানে বি বসালাম। 4 নম্বর কাজ V3, এখানে প্লে এর V3 তোমরা জানো প্লেড, তাহলে বাস হয়ে গেল আমাদের এই ভয়েস ছিল অ্যাক্টিভ থেকে প্যাসিভ। আমাদের অ্যাক্টিভ ভয়েস ছিল শুরুতে গো হোম, প্যাসিভ হলো লেট হোম বি গান। 2 নম্বর কাজটি ছিল প্লে দ্য গেম, আমাদের প্যাসিভ হয়ে গেল লেট দ্য গেম বি প্লেড। প্রিয় শিক্ষার্থী, আজ এ পর্যন্তই। আমি আজকের পরের ভিডিওতে তোমাদের দেখাবো ভয়েস পরিবর্তন, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েস প্যাসিভ করার জন্য আমরা যে আজকে 3টি সেন্টেন্সের নিয়ম আলোচনা করলাম, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন, ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন এবং ইম্পারেটিভ সেন্টেন্সের ভয়েস পরিবর্তন। আমি এর পরে ভিডিওতে তোমাদের ভয়েসের আজকের যে জায়গা থেকে আমি শেষ করলাম তারপর থেকে শেষ পর্যন্ত তোমাদের একবারে আলোচনা করার চেষ্টা করব। আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল বাটনে ক্লিক করে রাখবে, যাতে করে এর পরবর্তী ভিডিও আপলোড হওয়া মাত্র তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে অবশ্যই ভুলবে না।